কি দুর্যোগ, কি দুর্যোগ! এর মধ্যে আমার রুদ্রটা বাড়ি ফিরবে কি করে কে জানে। হ্যাঁ, আমারও সেই একই চিন্তা হচ্ছে বড় মা। আসলে কি বলতো, এদের সঙ্গে আমরা নতুন বিজনেস করছি তো, তাই জন্য এদের অনুরোধটা না ফেলা গেল না। তুই যাই বলো, ছেলেটা কি করে বাড়ি ফিরবে এখন তো আমার সেই চিন্তা। এক মিনিট। ঠিক আছে, না তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হয়। হ্যাঁ, দাদার সাথেই কথা হলো, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, তাই জন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। ইভেন বৌদিকেও ট্রাই করেছিল, পাইনি। দাদা একটু চলে আসছে, টেনশন করুন। আসছে। রুদ্র সিংহ রায়ের মুখে চুনকালি না মাখানো অবধি আমার শান্তি নেই। কিন্তু রিয়াংশটা ফোন করছে না কেন? এই তো রিয়াংশ কল করছে। হ্যাঁ টিনা বল। হ্যালো, হ্যাঁ টিনা শুনতে পাচ্ছিস আমার কথা? না তো নেটওয়ার্কের প্রবলেম। হ্যালো, হ্যাঁ কিছু শুনতে কাজ হয়েছে? শোন, ছবিগুলো সেন্ড করে দিয়েছি, ভালো করে দেখে নে। একদম মাখনের মতো কাজটা হয়েছে। হোল্ড কর, দেখছি। পাঠিয়ে দিয়েছিস তো? এত দিনে তো তুই একটা কাজের মতো কাজ করেছিস। আচ্ছা শোন না, বলছি যে একটু টাকা বাড়া না, মানে প্রচুর টাকা খসে গেছে, নইলে প্রবলেমে পড়ে যাবো। তোর লজ্জা করে না? না সারাক্ষণ খালি টাকা চাই টাকা চাই টাকা চাই। সেই দিনই তো এই কাজটার জন্য এত টাকা দিলাম, আবার কিসের টাকা? আমি পারবো না টাকা পাঠাতে। আরে তাতে হয় নাকি? আরে ওই মেঘা ড্রাইভারকে টাকা দিতে হলো এতগুলো, ওই গাড়ি খারাপ করার জন্য, আর তারপর ওই গুন্ডাদেরকে। আরে টাকা দিতে দিতে আমার পকেটটা ঘরের মাঠ হয়ে গেছে। প্লিজ পাঠা না, এরকম করছিস কেন? দেখ দরকার আছে বলি তো বলছি, প্লিজ পাঠা। এই তুই রাখতো, আমি দেখছি কি করা যায়। এই তো বর্দা ভাই চলে এসছে। যাক বাবা। কি রে, কি হয়েছে? যা চিন্তায় ফেলে দিয়েছিলি না, একটা তো ফোন করবি এই দুর্যোগের মধ্যে। বাবা ফোন করবো কি করে? মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়ে যা তা ব্যাপার, প্রচন্ড টায়ার্ড লাগছে, আমি ঘরে গিয়ে। হ্যাঁ ঠিক আছে, তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তারপরে খেতে আমরা সবাই ওয়েট করছি। আরে বাবা, বড় বাবু ওয়েট করছে, খাইনি। সে কি? হ্যালো, তুই খাওনি? তোমার তো ওষুধ খাওয়ার দরকার ছিল। তুমি ঠিক আছো? তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল। আমার কি হবে আলো, আমি একদম ঠিক আছি। চলো 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 উপরে গিয়ে ফ্রেশ হবো, চলো খেতে হবে তো, চলো 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 চলো। খুব খিদে পেয়েছে আলো, খেতে দাও না তাড়াতাড়ি। আলো আস্তে আস্তে নর্মাল হয়ে উঠছে। জগন্নাথ দেব, তুমি আমার কথা শুনেছো ঠাকুর, এবার আলোকে তাড়াতাড়ি একদম আগের মতো সুস্থ স্বাভাবিক করে দাও। আচ্ছা তুমি আবার ওগুলো কেন বার করতে গেলে? আমি করে নিতাম, দাও। তোমার হাতে ওটা কাপড় বাঁধা, ওই আরে কাজের ওখানে কেটে গিয়েছিল তো, মেঘা এই রুমালটা, মেঘার রুমাল আর কি, ও বেঁধে দিয়েছে হাতে। আলো একটু ফোনটা ধরবে? কে ফোন করেছে দেখবে? হ্যালো রুদ্র, এই শোনো না, বলছি যে তুমি ঠিক করে পৌঁছে গেছো তো? মানে আমার ড্রাইভার ঠিকঠাক তোমায় পৌঁছে দিয়েছে তো? বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমার কিন্তু চিন্তা হচ্ছিল তোমায় নিয়ে। এই লিসেন না, তোমার ওয়াইফ আবার কিছু বলেননি তো তোমার? মানে এত দেরি হলো তোমার ফিরতে, তাই জিজ্ঞেস করছি আর কি। আমি আলো বলছি। ও হাই আলো, আমি না বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম রুদ্র। ও বাড়ি পৌঁছে গেছে, বাথরুমে আছে, কিছু বলতে হবে ওকে? না, কিছু
কিচ্ছু বলতে হবে না, আমি নিজেই পরে কল করে নেব। কেমন? বাই। কে ফোন করেছিল? হ্যালো, মেঘা। বোধহয় কোনো দরকার আছে, ফোন করে নাও। না না, কি দরকার থাকবে, ধুর। ওই বৃষ্টি আসছে তো, ড্রাইভার ছেড়ে দিয়ে গেল, ওই জন্য বোধহয় খোঁজ নিতে ফোন করছিল। ওটাই জানতে চাইছে যে ঠিকঠাক পৌঁছেছে কিনা, আর কি কারণ হবে, কি কারণ হবে। এই খিদে পেয়েছে খুব, খেতে দাও, চলো। এই আলো, চলো, খাবো তো, চলো চলো চলো, খুব খিদে পেয়েছে, চলে এসো, এসো আলো। দুটো বাজে, কতক্ষণ অপেক্ষা করবো কে জানে। স্যার, আপনার জন্য কিছু অর্ডার করব? আপনার কিছু লাগবে স্যার? না, আমার কিছু লাগবে না, থ্যাংক ইউ সো মাচ। আপনি শুধু একটা জিনিস দেখবেন, মিসেস চ্যাটার্জি কত দূর। আই এম সো সরি স্যার, আপনি একটু ওয়েট করুন, আমি অনেকক্ষণ। ম্যাডাম চলে আসবেন, একটু ওয়েট করুন স্যার, ম্যাডাম চলে আসবেন, এক্ষুনি আসবেন। তোমার ওয়াইফ আবার কিছু বলেননি তো তোমার? দিদি ভাই আসবো? আয় না। কি গো, কি হয়েছে তোমার? মুখটা এরকম থমথমে দেখাচ্ছে কেন? কি নিয়ে চিন্তা করছো? তোর কি অন্য কিছু বলার আছে? বলতে পারিস। আমার না দিদি ভাই, এই মেঘা বলে মেয়েটাকে ঠিক লাগছে না, শয়তান মনে হচ্ছে। না মানে দেখো না, হঠাৎ করে ও নিজের হাজবেন্ডকে ছেড়ে দাদাকে নিয়ে এতটা মেতে উঠেছে, মানে দাদাকে নিয়ে উষুমপুরে যাবে। এটা তোমার মনে কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে না দিদি ভাই? এটা মানে হঠাৎ করে দাদাকে নিয়ে এত মাতামাতি করছে কেন? আর সীমন্ত আঙ্কেল আমাকে যতই বোঝানোর চেষ্টা করুক, বিশ্বাস করো আমার না একদমই বিশ্বাস হচ্ছে না যে ও শুধুমাত্র ওই প্রেম ভালোবাসার জন্য বিয়ে করেছে। আই এম শিওর, আমি তোমাকে বলছি, ওর টাকার লোভে, শুধুমাত্র হ্যাঁ না টাকার লোভে বিয়ে করেছে। দাদাকে না মানে একটু সামলে রেখো, মেয়েটার ধান্দা আছে কিছু একটা। আমি হেল্প অদ্ভুত তো, এত কিছু বকে যাচ্ছে, কিছুই রিঅ্যাক্ট করছে না। দিদি ভাই আমি এতগুলো কথা বলছি কারণ আমার তোমার জন্য না খুব চিন্তা হচ্ছে। তোমার ওপর দিয়ে একটার পর একটা এতগুলো ভাড়া যাচ্ছে, আমি চাই না তোমার সঙ্গে আর কোনো খারাপ কিছু হোক। ছেলেদের মন তো বুঝতেই পারছো, তুমি দাদাকে একটু সামলে রেখো। শোন ছোট, আমাদের নিয়ে অত চিন্তা করতে হবে না। তোর দাদার ওপর না আমার অগাধ বিশ্বাস, সেটা কোনোদিনও ভাঙবে না। হ্যাঁ, চিন্তা করিস না আমাদের নিয়ে। খুব ভালো, এই বিশ্বাসের মইয়ে চড়ে একদম আকাশে উঠে যাও দিদি ভাই। এবার এই মইটা যখন কেড়ে নেব তখন এত জোরে পড়বে, জাস্ট ভেঙে খান খান হয়ে যাবে। আমি তো সেটাই দেখতে চাই। আমি জানি তোমার আর দাদার সম্পর্ক একেবারে ওই ইংলিশে বলি আমরা আনব্রেকেবল, একেবারে অটল। আমি এমনি মজা করছিলাম। ঠিক আছে, আমি আসছি, তুমি কাজ করো। হ্যাঁ রুমেলা, বলো। হ্যালো, কেমন আছো? অনেকদিন ফোন করা হয়নি। আমি ভালো আছি। তোমার বাচ্চা কেমন আছে? আর বলো না,
খুবই ভুগছে ছেলেটা। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বললেন ডিএনএ টেস্ট করাতে হবে। কি মানে হঠাৎ ডিএনএ পরীক্ষা কেন? ডিএনএ টেস্ট করাতে হবে? ডিএনএ টেস্ট করলে সবাইকে সবটা জানতে পেরে যাবে যে বাচ্চাটা আসলে রুমেলার নয়, আলোর বাচ্চা। রুদ্র সিংহ রায়ের বাচ্চাটাকে ওই ফ্যামিলিকে দিয়ে দেবেন এবং রুদ্র সিংহ রায়কে জানাবেন যে তার বাচ্চাটা মারা গেছে। খুব সিম্পল। বলছি শোনো, তুমি না তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সাড়ে 6টা বাজে, আমি আর ওয়েট করবো? ইম্পসিবল। এ কি স্যার, আপনি চলে যাচ্ছেন? 5 ঘন্টা ওয়েট করেছি আপনার ম্যাডামের জন্য, আর ওয়েট করতে পারবো না। ক্লিয়ার? আর ইউ কিডিং মি? হ্যালো। হাই রুদ্র, আই এম সো সরি। আরে দেখো না, কনফারেন্সটা শুরু হতে এত লেট হয়ে গেল না, আমি যে তোমার সাথে কথা বলবো সেই টাইমটুকুও পেলাম না। সব মিনিস্টার্সরা এসেছিলেন, ওনারা একে একে এলেন, দেন সবার সাথে মিট করে কনফারেন্সটা শুরু করতে হলো, অ্যান্ড দেন ওনাদের সিকিউরিটির একটা ব্যাপার আছে না, ফোনটাও অফ রাখতে হয়েছিল। তোমার সঙ্গে যে কানেক্ট করবো সেই টাইমটুকুও পেলাম না। আই এম সো সরি গো। আমি না মানে তোমাকে আগের দিন 5 মিনিটস লেট হয়েছে বলে এত কথা শোনালাম, আর আমি দেখো নিজেই আজকে এখানে লেট করে বসে আছি। আমি খুব লজ্জিত। আই এম ভেরি সরি। ইটস ওকে। তুমি আই গেস কন্ট্রাক্টের পেপারসগুলো নিয়ে এসেছিলে না আজকে, যেটা নিয়ে আমাদের বসার কথা ছিল? আমি না ওটা আর একদম ফেলে রাখতে চাইছি না। ঠিক আছে, আমি তাহলে অফিসে ওয়েট করছি, তুমি এসো। না অফিসে না, অ্যাকচুয়ালি আই এম সো টায়ার্ড, জানো তো, সারাদিন এত কাজ করতে হয়েছে। ডু ওয়ান থিং, তুমি না পেপারসগুলো নিয়ে আমার ফ্ল্যাটে চলে এসো, তাহলে আমরা এখানেই বসে মিটিংটা করে কাজটা ফাইনাল করে নেব। হ্যাঁ, কি হলো রুদ্র, আসবে তো? হ্যাঁ আসবো। থ্যাংক ইউ সো মাচ রুদ্র, থ্যাংক ইউ সো মাচ। লিসেন, আজকে আমরা একসাথে ডিনার করছি, কেমন? আমি ডিনারটা কথা দিতে পারছি না কিন্তু। না আমি কিন্তু কোনো কথা শুনবো না। আমরা একসাথে ডিনার করছি, এন্ড দ্যাটস ফাইনাল। ডান। ওকে, হ্যাঁ দেখা হচ্ছে, এসো, বাই। বাই। আজকে আলোকে ডিনারে নিয়ে যাবো ভেবেছিলাম, বাবা বলছে মেঘার সাথে মিটিং করতে। মিটিংটা না করলে নাকি অসুবিধা হবে, অফিসের ব্যাপার কি করবো কিছু বুঝতে পারছি না। আলোকে যদি বলি আলো ভুল বুঝবে, নির্ঘাত ভুল বুঝবে। কালকে কিভাবে একটা তাকিয়েছিল আমার দিকে, কি করি এখন? আলোকে সত্যি কথাটাই বলি, যা হবে দেখা যাবে, সত্যিটা তো বলতে হবে, কাজ তো আগে। আলো নিশ্চয়ই কাজের ব্যাপারটা বুঝবে, দেখা যাক। হ্যালো, বলছি তুমি কখন আসবে? আমি বেরিয়ে পড়েছি আলো। আসলে একটা বিষয়, সেটা হচ্ছে যে একটা জিনিস হয়েছে, আমি তো ওই রেস্টুরেন্টের টেবিল সব বুক করে রেখেছি আমরা যাবো বলে, বুঝলো তো। এবার তার মধ্যে কি হয়েছে, একটা আর্জেন্ট মিটিং পড়ে গেছে, সেই মিটিংটা আমার থাকতে হবে। আমি তোমাকে কাল নিয়ে যাই? ঠিক আছে, অসুবিধা নেই, কাজটা তো আগে। হে আলো, তুমি রাগ করলে না তো? না রাগ করিনি, রাগ কেন করবো, ঠিকই আছে, কাজটা তো করতেই হবে। বলছি তুমি কি এখন মানে কোথায় তুমি এখন? শোনো না, আমি গাড়ি চালাচ্ছি, আমি তোমার পরে কথা বলছি। হ্যাঁ, Ooh,
বাইরে দাঁড়িয়ে থাকবে? এসো। এই সীমন্ত চ্যাটার্জি তো টাকার গাছ পছন্দ নেই, যেভাবে ফ্ল্যাটটা সাজিয়েছে। ইন্টেরিয়রটা খুব সুন্দর। থ্যাংক ইউ। আমি না নিজের হাতে পুরোটা সাজিয়েছি। আই মিন ইন্টেরিয়রটা পুরোটা আমারই করা। বাহ বাহ, বাস এইটুকু? এনিওয়ে, বলো কি ড্রিঙ্ক করবে? আমি বাড়ি ফিরবো তাড়াতাড়ি, আমি ড্রিঙ্ক করবো না। না তা বললে হবে না, আমি কিন্তু করবো। এগ্রিমেন্টের ফাইলটা এনেছিলাম, তুমি দেখবে বলেছিলে। ও ইয়া, ফাইলটা আমি দেখে কি করবো? লিগ্যাল টিম দেখে নেবে না? চলো আমরা ডিনারটা করে নিই। আমায় বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে। আমি বলেছিলাম ডিনারটা আমি শিওর করতে পারবো। না না না, এরকম বলো না। তুমি আমাকে এত হেল্প করেছো, আমাকে বাঁচিয়েছো, আই এম ভেরি গ্রেটফুল। তাই জন্য আজকে আমার বাড়িতে ডিনার তো করতেই হবে। আর আমি নিজের হাতে সবটা বানিয়েছি, খেতে তো তোমাকে হবে। প্লিজ স্টার্ট করো। তুমি কি এখানে একাই থাকো? তোমার কাজে হেল্প করার কেউ থাকে না? হ্যাঁ আছে তো, কিন্তু আজকে নেই, মানে ছুটি নিয়েছে সবাই। আরে তুমি স্টার্ট করো না, বস। ওহো, তুমি তো আবার কাঁটাওয়ালা মাছ খেতে পারো না। না এরকম ভাবে তাকাচ্ছ কেন রুদ্র? আমি কিন্তু কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে। এমন করে একটা বিহেভ করছো ফার্স্ট ডে থেকে, জানো তুমি আমাকে চেনোই না, কিচ্ছু জানো না। এখন আবার কে এলো? এক সেকেন্ড। আপনি রুদ্র সিংহ রায় আছেন? আচ্ছা আসুন। ভালো, তুমি এখানে? আসার দরকার ছিল অগ্নিতে। আমার ফোনে একটা অজানা নাম্বার থেকে কিছু ছবি এসছে, সেটা তোমাদের দেখানো প্রয়োজন। চুপ করে গেলে যে? তোমার তো জানা উচিত না এই ছবিগুলো কে তুলেছে, কোথায় তুলেছে, কিভাবে তুলেছে, কোন সময় তুলেছে? এই সব প্রশ্নের উত্তর তো তোমার কাছে থাকা উচিত অগ্নিদেব। ছবিগুলো তোমাকে পাঠিয়েছে? ওই যে বললাম, একটা অচেনা নম্বর থেকে আমার কাছে এই ছবিগুলো এসেছে। আলো, আমার না মনে হয় তুমি ভুল বুঝছো। মানে আমি বুঝতে পারছি এই ছবিগুলো দেখে ভুল বোঝাটা স্বাভাবিক, কিন্তু তুমি যেরকমটা ভাবছো ওরকমটা কিন্তু নয়। বুঝছো, তুমি বলোনি কালকে আমরা এত বড় একটা বিপদের মধ্যে পড়লাম? আলোকে তো বলা উচিত ছিল তোমার। না আসলে আমি খুব টায়ার্ড ছিলাম, তাই আলো আমি খুব টায়ার্ড ছিলাম আসলে কালকে। তো তোমার তো শরীরটাও ভালো নেই, বুঝলাম পরে বলবো, খালা বলা হয়ে ওঠেনি, তাই বলা উচিত ছিল। হ্যাঁ, কাল যখন সবটা খুলে বলতে পারোনি, তাহলে এই মুহূর্তে আমাকে সবটা খুলে বলো, কিছু লুকিও না আমার কাছে। বলো। হ্যাঁ রুদ্র, আমি বলে দিচ্ছি। হ্যাঁ আমি বলছি, অ্যাকচুয়ালি কালকে রুদ্রকে নিয়ে আমি উষুমপুর বলে একটা জায়গায় গিয়েছিলাম, আমারই দরকারে আসলে। আর তারপর হঠাৎ করে আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, আমরা না কি করব বুঝতে পারছিলাম না। তাই হঠাৎ করে একটা কুঁড়ে ঘর দেখতে পাই, আর ওখানেই শেল্টার নিয়েছিলাম আমরা। ওখানকারই ছবি এগুলো। আলো বলছি, জামা কাপড় কি ওখানেই পাল্টেছিলেন? আলো আলো আমি কি বলছি বলো তো, আসলে একটাই বাড়ি দেখতে পেয়েছিলাম আমরা, বৃষ্টি পড়ছে জোরে, গাড়ি থেকে বাড়ি অবধি যেতে পুরোটা ভিজে গেছে মেঘা আমি দুজনেই আর কি।
একজন বয়স্ক লোক আমাদের এই বাড়িতে ছিলেন আর কি, তো উনি আমাদের ওখানে থাকতে দিলেন, বললেন যে আমরা শেল্টার নিতে পারি, তো উনি বললেন চেঞ্জ করে নিতে, তো মেঘা চেঞ্জ করে নিয়েছে। আমি করিনি, আমি একটা ধুতি গায়ে জড়িয়ে নিয়েছিলাম, উনি চা খাওয়ালেন আমাদের চা খাওয়ালেন, এইটুকুই হয়েছে, দ্যাটস অল। হ্যাঁ, দ্যাটস ইট। আর কিন্তু কিছু হয়নি আলো, মানে যতটুকু রুদ্র আর আমি বললাম বাস অতটুকুই হয়েছে, তুমি বিশ্বাস করতে পারো। আচ্ছা, ফটোগুলো একবার দেখতে পারি?